চলতি অর্থবছর ব্যাংক খাতে সরকারের ঋণ ছাড়িয়েছে 50,000 কোটি টাকার বেশি। অর্থনীতিবিদরা বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থতা, ডলারের বাড়তি দাম ও সুদ হার বৃদ্ধিতে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। এই ঋণ উৎপাদনশীল খাতে ব্যয় না হলে অর্থনীতিতে ঝুঁকি বাড়ার আশঙ্কা তাদের। স্থানীয় উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেয় সরকার। এর বাইরে সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড ও সর্বজনীন পেনশন স্কিম সহ বিভিন্ন উৎস থেকেও ঋণ নেওয়া হয়। গত 2.5 বছরে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত 2 খাত থেকেই নেয়া ঋণের পরিমাণ বেড়েছে। সবশেষ হিসেব অনুযায়ী চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে মে পর্যন্ত সরকার নিট ঋণ নিয়েছে 50,899 কোটি টাকা। এ সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হয়েছে 70,000 কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নেয়া 19,000 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, খরচ বেড়ে যাওয়ায় তারল্য সংকটের মধ্যেও সরকারকে এখন ব্যাংক থেকেই ঋণ নিতে হচ্ছে। লিকুইডিটি ক্রাইসিস তত হবে না, ক্যাপিটাল মার্কেটের টাকা তুলনামূলক এখন কম যাচ্ছে। সেদিক থেকেও এটা আমার মনে হয় যে যেহেতু রেট বেশি পাচ্ছে ব্যাংকগুলোতে, নন ব্যাংকগুলোতে, সেখানে আরো টাকা আসবে। সরকারের এইরকম সময়ে অতিরিক্ত যদি বড় করতে হয় তাইলে হয়তো প্রাইভেট ক্রেডিট ডিমান্ডে একটু ভাটা পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ঋণের বোঝা বাড়লে এর চাপ পড়বে সাধারণ জনগণের উপর। তাই ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ তাদের। বোঝাটা কার উপরে পড়ছে? ঋণ পরিশোধে আলটিমেট ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে। এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। অতএব আমি মনে করি সরকারের যতটা সম্ভব আনপ্রোডাক্টিভ ব্যয়, মানে সাশ্রয় হতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশি বিদেশি উৎস সহ সব মিলিয়ে সরকারের ঋণ স্থিতি প্রায় 18 লাখ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণ প্রায় 4.5 লাখ কোটি টাকা। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।